আমার বিয়েতে আমার শাশুড়ি একটা ফ্রিজ দিয়েছেন, তখন 10,000 টাকা দামের একটা ফ্রিজ দিয়েছেন। আমাদের দেশে মেয়ে বিবাহ দেওয়ার পরে বিভিন্ন সময়ে নানান ধরনের উপঢৌকন পাঠানো হয়, যেমন শীতের নাস্তা, কোরবানি, গরুর মাংস, মশলা ইত্যাদি। এগুলো সম্পর্কে কি বলবেন? মেয়ে বিয়ের পরে বিভিন্ন ধরনের উপঢৌকন পাঠানো হয়। দেখেন, আমি সবসময় বলি এই কথাগুলো, মেয়ে বিয়ের পরে যৌতুক নেওয়া, সেটা পিঠার নাম দিয়া হোক, ফলের নাম দিয়া হোক, এটা হলো সবচেয়ে বড় নির্লজ্জতা এবং নিকৃষ্ট ডাকাতি। নিকৃষ্ট ডাকাতি। ঠিক বলে জোগাড় দিয়ে লাভ নেই। যুবকরা হিম্মত করেন, আমার বিয়েতে শ্বশুরবাড়ি থেকে কোনো সুতাও নেব না ইনশাআল্লাহ। মুরব্বীরা নিয়ে নিলে ফেরত দেন, নিয়ে থাকলে ফেরত দিয়ে দেন। সেই বলতেছেন, ভালো কথা বলছেন, নিয়ে থাকলে ফেরত দেন। দেখেন ভাইরা, আমার বিয়েতে আমার শাশুড়ি একটা ফ্রিজ দিয়েছেন, তখন 10,000 টাকা দামের একটা ফ্রিজ দিয়েছেন। আমার ওয়াইফকে আমি বলেছি, এটা আমি তো ঘরে ঢুকতেই দেবো, এটা ফেরত দিয়ে আসতে হবে। যাই হোক, অনেক জোরাজোরি করে এটা দিছে। আমি 3-4 বছর ব্যবহার করার পরে হাতিয়া দিছে, এখন কিছু করে না জোর করে। 3-4 বছর ব্যবহার করার পরে আমি 2009 সালে যখন সৌদি আরব চলে যাই, ওইটা আবার কৌশলে শাশুড়ির বাসায় দিয়ে আমি চলে গেছি। একজন দৌড় কালে দৌড় আর ফেরত নেই। যুবকরা বা মুরব্বীরা অনেক সময় করে কি জানেন, মাসালা ঘুরে নেয়। ছেলে যখন মেয়ে যখন বিয়ে দেয়, তখন এই মাসালাগুলো খুব ভালো করে বলে, হুজুর ভিডিওটা খুঁজে দেখায়, ভাই সাহেব দেখেন তো কি বলছে হুজুরে। কিন্তু আবার নিজের ছেলেটা যখন বিয়ে করায়, তখন আবার আমটা আমটা করে, না খুশি হয়ে দিলে তো যায় যায়। এই রোগটা আমাদের মধ্যে আছে না নেই? যৌতুক অভিশাপ, যৌতুক সামাজিক অভিশাপ। দিনদার কপালে সিল লাগাই ফেলছেন চিন্তা করতে করতে, এই সিলে কোনো কাজ হবে না যদি এই যৌতুক নেন। লজ্জা থাকা উচিত। মেয়ের বাপ, অন্যদিক চলে যাওয়ার কথা আমি শেষ করি। মেয়ের বাপ মেয়েটাকে জন্ম দেওয়ার পরে বড় করা পর্যন্ত লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করছে কি করে না মেয়ের জন্য। আপনি ছেলে তো শ্বশুর মশাইকে যাই বলা উচিত, আব্বা জান এই মেয়েরে পড়াইছেন, এমএ পাস করেছেন আপনি, আর ওই এমএ পাসের সার্ভিসটা দিচ্ছে আমার ঘরে, আমার বাচ্চা কাচ্চা পড়াচ্ছে, ঠিক না বেঠিক? অসুস্থ ছিল, সুস্থ করছেন আপনি, এখন কাজ করতেছেন আমার বাসা, ঠিক না বেঠিক? সব পয়সা খরচ করলেন আপনি, সার্ভিসটা নিচ্ছি আমি। অতএব কত খরচ হয়েছে বলেন, মানুষের মূল্য তো দিয়ে পারা যায় না, অন্তত সার্ভিস ফি বা খরচগুলো অন্তত দেই। এটা করা উচিত যুবকদেরকে। উল্টে আরো বেহায়ার মতো বলে যে মেয়ে জন্ম দিছো কেন? এই জন্য তোমার শাস্তি, পিঠা দাও, আম দাও, কাঁঠাল দাও, নির্লজ্জের মতো। এর চেয়ে ভিক্ষা করা অনেক বেশি উত্তম। কোরবানের গরু দেয়। আবার বিয়ের সময় মেয়ের বাড়িতে কতজন যাবে সেটা নিয়ে বার্গেনিং করে, 500 লোক যাবে, 600 লোক যাবে। খানার এত তল পড়ে গেছে, এত নির্লজ্জ হইতে হবে কেন? নাম মার্কে বরযাত্রী, আমি বলি বদযাত্রী, বদযাত্রী বদ। বিয়ের মধ্যে একটা খাওয়া আছে শুধু, মেয়ের বাড়িতে হবে। ঠিকঠাক বলে চিল্লাবেন, কিন্তু কাজের বেলা তো কিছু হয় না, সবই তো হয় তলে তলে সবাই করে। হিম্মত করবেন। আমি আলহামদুলিল্লাহ বলতে পারি, যে কথাগুলো বলছি এগুলো সবগুলো আমার বিয়েতে আমি অ্যাপ্লাই করেছি। আমার শ্বশুরবাড়িতে বলছে যে বাবা মেহমান কয়জন আসবে, আমি বললাম আমার বাপ অভিভাবকের সাথে থাকবে আর আমার মামা থাকবে, দুজন সাক্ষী লাগে, দুজন থাকবে, আর আমি 3 নম্বর। আলহামদুলিল্লাহ বহুত জোরাজোরির পরে, কান্নাকাটির পরে কোন রকম টেনে টুনে 8 জন না 9 জন নিয়েছি আমি। এরপরে অনেক যুবক আছে যে মেহমান নিয়ে শ্বশুরবাড়ি যায় ওঠে, এমন নির্লজ্জ। যাক, আমি আর এদিকে আর যাচ্ছি না, এগুলো হারাম কাজ, এগুলো জায়েজ নেই ভাই। যৌতুকের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। শুধু কাল ওই কপালে সিল লাগানো দিনদারি না, নামাজ পড়বেন আর এগুলো ঠিক করবেন। করবেন তো ইনশাআল্লাহ? ইসলামিক পোশাক বলতে কি বোঝায়? সতর ঢাকা কি ইসলামিক পোশাক নয়? শুধুমাত্র পাজামা পাঞ্জাবি কি ইসলামিক পোশাক? পোশাক সম্পর্কে জানতে হলে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানুল্লাহ রচিত পোশাক, পর্দা ও দেহসজ্জা, এই বইটা কিনবেন। এত চমৎকার একটা বই, সবাই পড়া উচিত। এখানে স্যার রহমানুল্লাহ অমুসলিমদের অনেক গবেষণার কথা উল্লেখ করেছেন। সংক্ষেপে শুধু এটুকু বলি, ইসলামী পোশাক বলতে বিশেষ কোনো টাইপের পোশাক নাই। এই যে জুব্বা পাঞ্জাবি পরছি আমরা, এগুলো কোনো ইসলামী পোশাক বলতে কোনো কিছু না। ইসলামী পোশাকের কিছু ড্রেস কোড দেওয়া আছে, যেমন পুরুষরা মেয়েদের মতো পোশাক পরবে না, সতর ভাগে এরকম পোশাক পরবে, অমুসলিমদের মার্কা বহন করে এমন কোনো পোশাক পরবে না। আজকাল দেখবেন পাঞ্জাবির সাথে ওড়না পাওয়া যায়, আছে কিনা? নাই। ওড়না থাকবে মেয়েদের, অতএব পাঞ্জাবির সাথে ওড়না থাকলে এটা কি নাই? জায়েজ নাই, এটা মেয়েদের থাকবে। এখন মেয়েদের পাঞ্জাবিতে ওড়না পাতা কেন? পাঞ্জাবি তো না কি বলে, এদের জামাতে ওড়না থাকে না। ওড়না চলে আসছে কাদের? পুরুষের পাঞ্জাবি। শয়তানে এটারটা ওইটা লাগিয়ে দিচ্ছে, তো এটা জায়েজ নাই। কিন্তু বিশেষ কিসিমের পাঞ্জাবি, ফাড়া, গোল, জুব্বা, এরকম কোনো নির্দেশনা ইসলাম দেয় নাই। শার্ট প্যান্ট পরে একজন মানুষ ইসলামী পোশাক পরতে পারে যদি ওই শর্তগুলো সে পালন করে চলে, টাকা নিচে যেন না যায়। মেয়েদের ক্ষেত্রে পুরুষের সাদৃশ্য হবে না, বাজে মেয়েদের কোনো
মডেলদের কোনো অনুসরণ করবে না এবং পর্দা প্রসিদা থাকে এরকম পোশাক পরবে, অতিরিক্ত পাতলা পোশাক পরবে না। এগুলো ইসলামের ক্ষেত্রে পোশাকের ক্ষেত্রে ড্রেস কোড। গোসল করার পর যদি তার মনে পড়ে গোসলের প্রথম দুটো ফরজ তিনি আদায় করতে ভুলে গেছেন, পরবর্তী মনে পড়লো কুলি করে এবং নাকে পানি প্রবেশ করলে তার গোসল ফরজ হয়ে যাবে কিনা? হয়ে যাবে, তার তীর রক্ষা করা জরুরি না। গোসল করে ফেলছেন, শরীরে পানি দিয়ে ফেলেছেন, পরে কুলি করছেন, নাকে পানি দিচ্ছেন, কোনো অসুবিধা নাই, হয়ে যাবে। অনেকে দ্বিতীয় বিয়ের বিধান কি? দ্বিতীয় বিয়ে সামর্থ্যবান পুরুষের জন্য জায়েজ আছে যদি বউয়ের মায়ের ইত্যাদি সামলানোর ক্ষমতা থাকে, আর সবচেয়ে বড় কথা হলো যদি ইনসাফ করার ক্ষমতা থাকে। বিয়ে দুইটা তিনটা করবেন, একটার খোঁজ খবর নেবেন না, এটা জায়েজ নাই। আল্লাহ তাআলা বলেছেন ফাইনফিকুম আল্লাহ তাআদুলু ফাওয়াহিদা, আপনি একাধিক বিয়ে করলে স্ত্রীর অধিকার আদায় করতে পারবেন কিনা সেই ক্ষমতা যদি আপনার না থাকে, ভয় হয়, তাহলে আপনার জন্য একটা করা জায়েজ, দুইটা করা জায়েজ। এদেশে একাধিক বিয়ে অনেক রিকশাওয়ালা ভাইরা, অনেক শ্রমিক ভাইরা, অনেক সাধারণ মানুষ নামাজ কালাম নাই, দিনদারি নাই, ইসলাম বুঝে না, দুইটা তিনটা বিয়ে করে এক একটা ভালো রাখছে, খোঁজ খবর নেয় না। এরা একাধিক বিয়েকে কি করে ফেলেছে? বদনাম করে ফেলেছে। বাংলাদেশের ছেলের সংখ্যা বেশি না মেয়েদের সংখ্যা বেশি? মেয়েদের সংখ্যা বেশি। বেশি মানে অনেক বেশি। অতএব যদি একাধিক বিয়ে অ্যালাউড না হতো ইসলামে, তাহলে তো সব মেয়ের বিয়ে হতো। তবে হ্যাঁ, এক্ষেত্রে অবশ্যই যথাযথ নিয়ম অনুসরণ করতে হবে। অনেকে কাজের মেয়ে অথবা বান্ধবী বা দীর্ঘদিন সম্পর্ক রেখে যোগাযোগ করে, দেখা করে, মোবাইলে কথা বলে, একসাথে রিকশায় ঘুরে এরপরে দ্বিতীয় বিয়ে করলে জায়েজ হবে কিনা? এটা কেমন প্রশ্ন হলো ভাই? এটা তো আমরা বলেছি বিবাহ বহির্ভূত সম্পর্ক হালাল না হারাম? হারাম। বিয়ে বহির্ভূত সম্পর্ক করলেন এক হারাম কাজ করলেন, আবার বিয়ে করবেন ওয়াদা দিয়েছেন, আবার সে ওয়াদা খেলাপ করেছেন, আরেক হারাম কাজ করেছেন। কাম কয়টা করেছেন? হারাম দুইটা করেছেন। ইসলামী নাটকে কিছু কিছু ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে হয়, জানতে চাই তা জায়েজ আছে কিনা? ভাইরা আমার, কোন নাটকে যদি ইসলামের কথাও বলে কিন্তু সেখানে উন্মুক্ত নারীকে প্রদর্শিত হয়, মিউজিকের ব্যবহার হয়, সেখানে ইসলামের যত কথাই বলা হোক না কেন সেটা আসলে ইসলামী নাটক হতে পারে না। হারাম কোনো জিনিস থাকলে সেটা ইসলামী হওয়ার সুযোগ নাই। নাম শুধু ইসলামী দিয়ে দিলেই কি হবে না? ইসলামী নাটক হয়ে যাবে না। ইসলামিক গান পাওয়া যায়, যত ইসলামী সঙ্গীত আছে শতকরা 1% 2% আছে কিনা আমার সন্দেহ আছে। ম্যাক্সিমাম ইসলামী সঙ্গীতে ব্যাকগ্রাউন্ডে এত সূক্ষ্ম মিউজিক আছে যেটা ধরার ক্ষমতা, আমি নিজে অনেক সময় একদিনে শুনে শেয়ার টেয়ার দিয়ে পরে দেখি যে মিউজিক স্পেশালিস্ট বলতেছে ভালো করে শুনে দেখেন, মিউজিক আছে, খুব হালকা মিউজিক দিয়ে রাখছে। বহুত কঠিন হয়ে গেছে বলে আমাদের জন্য। ইসলামের নাম দিয়া ইসলামী গান, ইসলামী অমুক, ইসলামী তমুক কয়দের পর ইসলামী জেনা বাইরে হবেন আল্লাহ আল্লাহ তো আমাদের হেদায়েত দান করুন। ইউটিউবে দেখা যায় কফি গাছে একটি ফল ধরে, ওই ফল বিড়ালের মতো একটি প্রাণী খেয়ে থাকে, তারপরে প্রাণী মল ত্যাগ করলে তা থেকে কফি তৈরি হয়। দেখেন ভাই, ইউটিউবে যা দেখবেন এটা এই ভিডিওতে কতটা অথেন্টিক আমি জানি না, আর যে বিষয় আমি জানি না সে বিষয়ে কথা বলা একজন মুসলমানের জন্য জায়েজ। এই বিষয়ে আমি কোনো কথা বলছি, আমি মৌলিক কথা বলছি। ইউটিউবে কিছু দেখলেই এসে সেটা বলতে হবে, বিশ্বাস করতে হবে, এর কোনো কারণ নাই। কারণ সেখানে সবকিছু কি হয় না, সত্য কথা বলা হয় না।